যে খবরের দিকে নজর রেখেছি, উদয়ন গুহকে তার এলাকা ছেড়ে বেরোতে বারণ করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যে দিনহাটা অর্থাৎ নিজের বিধানসভা ক্ষেত্র থেকে বেরোতে পারবেন না উদয়ন গুহ। উদয়ন গুহকে নিজের এলাকা না ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশনের। যে খবরের দিকে নজর রেখেছি, গুরুত্বপূর্ণ খবর, নিজের বিধানসভা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ। প্রথম দফার নির্বাচন উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। যে খবর সামনে আসছে কোচবিহার থেকে, যে দিনহাটা অর্থাৎ উদয়ন গুহর যে বিধানসভা এলাকা, সেই এলাকা থেকে বেরোতে পারবেন না উদয়ন গুহ, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। সম্প্রতি আমরা জানি যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক এবং তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের আবেদন জানিয়েছিলেন যাতে উদয়ন গুহর গতিবিধি ভোটের দিন নিয়ন্ত্রণ করা হোক, এমনটাই আর্জি জানিয়েছিলেন নির্বাচন কমিশনের নিশীথ প্রামাণিক। এবার উদয়ন গুহর ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, উদয়ন গুহকে নিজের এলাকা না ছাড়ার নির্দেশ কমিশনের। উদয়ন গুহকে নিজের এলাকা না ছাড়ার নির্দেশ কমিশনের। নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না উদয়ন গুহ, নিজের বিধানসভা ছেড়ে বেরোতে পারবেন না উদয়ন গুহ। ফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, নিশীথ প্রামাণিক কমিশনের দ্বারস্থ হয়েছিলেন, তারপর একটা নির্দেশ এসেছে। নিশীথ প্রামাণিক কমিশনে ঠিক কি জানিয়েছিলেন এবং তারপর যে নির্দেশ এসেছে, এই নিয়ে কি প্রতিক্রিয়া আসছে? দেখো, গতকাল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু উদয়ন গুহর বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসের অভিযোগ তুলে কমিশনের কাছে নালিশ করেছিলেন যাতে ভোটের দিন তাকে নজরবন্দিতে রাখা হয়, বাড়িতে আটকে রাখা হয়। নিশীথ প্রামাণিক স্পষ্টতই অভিযোগ করেছেন উদয়ন গুহর বিরুদ্ধে উদয়ন গুহর নির্দেশেই দুইবার তার উপর হামলা হয়েছে। এছাড়াও দিনহাটা বিধানসভা জুড়ে একাধিক জায়গায় উদয়ন গুহর নেতৃত্বে বিভিন্ন সন্ত্রাস হয়েছে। সেজন্যই উদয়ন গুহকে যেন গৃহবন্দী করে রাখা হয়। এবং গতকালই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী উদয়ন গুহ স্পষ্টতই জানিয়েছেন যে বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তিনি কিন্তু ভোট লুট করার জন্যই তাকে আটকে রাখার চেষ্টা করছেন। এবং উদয়ন গুহ এটাও জানিয়েছেন তাকে যদি আটকে রাখা হয় তাহলে একজন উদয়ন গুহকে আটকে রাখা হবে, কিন্তু গোটা বিধানসভা কোচবিহার জেলা জুড়ে অনেক উদয়ন গুহ সেন তৈরি হবে, তারাই কিন্তু ভোটটা করবে। আর তারপরেই আজকে কিন্তু কমিশনের এই নির্দেশ, উদয়ন গুহ তার নিজের বিধানসভা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। যদিও এই বিষয়ে এখনো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহর কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এখন দেখার এই নির্দেশ আসার পর উদয়ন গুহ কি করেন আর কমিশনই তাকে কতটা নজরদারিতে রাখে, এখন সেটাই দেখার। বেশ, ধন্যবাদ রবিউল। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।